বাংলাদেশ ফিরেছে, দেশে ফিরেছে ব্যর্থ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে। হ্যাঁ দেখুন, এই যে বিফল মনোরথে ফেরা, এই ব্যাপারটাকে আমরা বলতে বলতে কাহিল হয়ে গেলাম। আমরাই আসলে বিফল মনোরথে চলে যাচ্ছি। তো যেটা বলছিলেন শুরুতে, আপনি এক ব্যাগ হতাশার কথা বলেছেন, আরেক ব্যাগে হয়তো টাকা থাকতে পারে, আমি জানি না। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাংলাদেশের ওভারঅল এই জার্নিটা একেবারেই ভালো গেল না। মানে 2017 সালে আমরা যেখানে সেমিফাইনাল খেলেছিলাম, যেভাবেই হোক সেমিফাইনাল খেলেছিলাম, তো অস্ট্রেলিয়া হয়তো বা সেই ম্যাচটা জিতে যেতে পারতো, ইফস অ্যান্ড বাটসের হিসেবে যাবো না। এবারে আমাদেরকে, আমরা সেমিতে নাই যেতে পারি। এখানে 8টা দলই তো আসলে টপ টিমস। এখানে হয়তো বা শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি নেই। তবে এর মধ্যে আমাদের উচিত ছিল অ্যাটলিস্ট 5-এ যদি আমরা থাকতে পারতাম। এখনও হয়তো বা 6-এ থাকার ইকুয়েশন আমাদের আছে। ইংল্যান্ড যদি হেরে যায়, জিতে যায়, অনেক কিছু সাউথ আফ্রিকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তো ওভারঅল যে জার্নিটা আমরা দেখেছি, এই 6-এ থাকাটা আসলে আদৌ কোনো সেন্স মেক করে কিনা, সেন্স মেক করে কি করে না, তার চেয়ে বড় কি, দেখুন আমাদের ক্যালিবারটা আমাদের জানতে হবে। আমরা আসলে শুরুতে হয়তো বা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি সেখানে যাবার আগে বলে গিয়েছিলেন যে তারা চ্যাম্পিয়ন হতে চান। সেই সামর্থ্য, সেই যোগ্যতা, সেই পরিমাণে এফোর্ট আমরা দিয়েছি কিনা, প্লেয়ারদের ডেডিকেশন, নিবেদন, সবকিছু নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। যারা সিনিয়র ক্যাম্পেনার আছে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এক্সপেক্টেড সার্ভিসটা কিন্তু তারা দিতে পারেনি। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো একটা ম্যাচে খেলেছেন, কিন্তু এখানে তো আপনি 10টা ম্যাচ খেলতে যাননি। আপনি এখানে ম্যাচই খেলবেন 3টা, সেখানে একটা ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ডেলিভার করতে হবে। তো সেই জায়গাটাতে একটা, কি বলবো, যে ব্যর্থতার গল্পই তারা লিখেছেন। ওডিআইতে তাদেরকে আর দেখা যাবে কি যাবে না, পরে খেলবেন কি খেলবেন না, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। সব কিছু ছাপিয়ে এইটাই প্রমাণিত যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা বাংলাদেশের থাকতে পারে, চ্যাম্পিয়ন হবার যোগ্যতা হয়তো বা এই দলটা ছিল না এখনো পর্যন্ত। না, যেই স্বপ্ন তাহলে শান্ত যাওয়ার আগে দেখিয়ে গেছেন, সেটা আসলে মানে একটা ভ্রম ছিল হয়তো বা। তাই দেখুন, বাংলাদেশের সমস্যাটা কি, আমি যদি ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে তাকাই, বোলাররা কিন্তু সেভাবে করে অতটা হতাশ করেননি। স্পেশালি পেসাররা পাকিস্তানের কন্ডিশনে যেভাবে বল করার কথা সেভাবেই করেছেন। হয়তো বা 4টা-5টা করে উইকেট কেউ পাননি, ইকোনমি রেটটা ঠিক রেখেছেন। রিশাদ হোসেনও ভালো বোলিং করেছেন। যেখানে ব্যাটারদের মধ্যে আপনি যদি দেখেন 100+ গড় সোফার এখানে 4জন প্লেয়ারের আছে, 4টা টিমের আলাদা প্লেয়ারের আছে। তো বাংলাদেশের সেখানে কারোরই হয়তো বা 100 গড় দূরে থাক, 90, 80 এরকম গড় নেই। 100+ স্ট্রাইক রেটের কথা যদি বলি, এই টুর্নামেন্টে 31 জন প্লেয়ার 100+ স্ট্রাইক রেটে খেলেছেন। বাংলাদেশের আছেন কে? তানজিদ তামিম আর রিশাদ হোসেন, মাত্র 2জন, যেই 2জনের কেউই 50 রানও করতে পারেনি। তো এটা প্রমাণ করে যে অ্যাগ্রেসিভ ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে খেলা, যে উইকেটগুলো খেলা হয়েছে কোনোটাই মিরপুরের উইকেটের মতো স্লো উইকেট না, বা শারজার উইকেটের মতো না। হ্যাঁ, দুবাই হয়তো খেলেছে, সেটাও কিন্তু এখন যথেষ্ট রান সেই মাঠে হচ্ছে। বা আইসিসির ইভেন্টে সবসময় আমরা জানি যে স্পোর্টিং উইকেটেই খেলা হয়ে থাকে। কোথাও আসলে বাংলাদেশের ব্যাটাররা নিজেদের প্রতিভার ছাপটা রাখতে পারেনি। হ্যাঁ, এক তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি আছে, জাকের অনেক 2 ইনিংসে ভালো করেছেন। এটা কি এনাফ? এটা কি যথেষ্ট? দেখুন, ডমিনেট যদি আপনি করতে চান বিশ্ব ক্রিকেটে, যদি আপনি আপনার আধিপত্য বিস্তার করতে চান, অপোনেন্টগুলো যখন ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো টিম, সেখানে যে ফুল স্পিরিটে খেলার কথা, আমরা হয়তো বা 50%ও দিতে পারিনি। হ্যাঁ, তা তো অবশ্যই। এবং এখন আসলে কথা হচ্ছে যে বাংলাদেশ তাহলে কি নিয়ে ফিরলো? ওই যে বৃষ্টির কারণে বাংলাদেশ যে একটা পয়েন্ট পেয়েছে, পাকিস্তানের সঙ্গে ম্যাচটা হয়নি, খালি হাতে ফেরেনি। হ্যাঁ, খালি হাতে ফেরেনি, এবং যার কারণে বাংলাদেশ এই মুহূর্তে 7ম অবস্থানে আছে। এবং ইংল্যান্ড যদি আজকে হেরে যায়, তাহলে বাংলাদেশ 6ষ্ঠ অবস্থানে চলে যাবে। দেখেন, মানে এই যে আমরা অবস্থান নিয়েও কথা বলছি, এই অবস্থানটা আসতে আসলে মানে মানি ম্যাটার্স এরকম টাইপের, যে টাকাটা ম্যাটার করে এখানে, এছাড়া তো আসলে কিছু না। আপনি যদি বলেন যে ইংল্যান্ডেরও আগে থেকে আমরা শেষ করছি, তার মানে কি ইংল্যান্ড আমাদের পেছনে, মানে কি ইংল্যান্ড খারাপ দল? কখনো এটা বলা সম্ভব না। এবং ইংল্যান্ড সেই পারফরমেন্সও দেখিয়েছে, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে দেখেছি যে 350 করে আনফর্চুনেটলি সেই ম্যাচটা তারা জিততে পারেনি। দেখুন, ইংল্যান্ড যখন পয়েন্ট টেবিলের তলানিতে থাকে, তখন আমরা বলি ইটস ভেরি আনফর্চুনেট ফর দেম। বাংলাদেশ তলানিতে থাকলে কি আমরা অতটা আনফর্চুনেট বলি? হ্যাঁ, আনফর্চুনেট বলি। কিন্তু ইংল্যান্ড যেভাবে করে সারা বছর ওয়ানডে ক্রিকেটটা খেলে, টেস্ট বলুন বা ওডিআই বলুন, ব্যাসবল ক্রিকেটার টেস্টে খেলে, 350-400 রান হর হামেশা ইংল্যান্ড করছে। সেখানে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে না, ইটস কোয়াইট এ শক। বাংলাদেশ সেমিফাইনাল না খেলাটা হয়তো বা এখন অতটা শক নয়। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আসলে শুরু থেকে আমাদের দেখিয়েছে, কারণ যেহেতু মাত্র 2টা থেকে 3টা ম্যাচের খেলা শুরুতে, সো আপনাকে মানে শুরু থেকেই ধরে খেলতে হবে যে সেমিফাইনালের জন্য, কারণ আপনার আর সময় নাই, সুযোগ নাই যে আমার গ্রুপ পর্বে 8টা-10টা ম্যাচ নাই যে আমার আসলে পরের ম্যাচের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। এবং আগেরবার যে সেমিফাইনালিস্ট ছিল ইংল্যান্ড,
পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, Right. সো তিনটা দলই আগের বারের তিনটা সেমিফাইনালিস্টই সবার আগে আসলে বিদায় হয়ে গেছে। এবং বাংলাদেশ টাকা নিয়ে কথা হচ্ছে, অলরেডি 3 কোটি টাকার মতো তারা পেয়েছে এবং সেটা আরো 4 কোটি 3 কোটি plus 4 কোটি প্লাস হতে পারে যদি ইংল্যান্ড হেরে যায়। যদি ইংল্যান্ড আসলে হেরে যায়। সো ইংল্যান্ডের ম্যাচের দিকে বাংলাদেশ হয়তো বা তাকিয়ে থাকবে কিনা, তবে একরাশ হতাশা আর আক্ষেপ নিয়ে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনটা শেষ করেছে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গিয়েছে এবং বাংলাদেশ আসলে কতটা মানে চ্যাম্পিয়ন হওয়ার থেকেও বড় কথা এবং হার জিতের থেকেও বড় কথা, বাংলাদেশ তো চ্যালেঞ্জই জানাতে পারেনি কোনো ম্যাচেই। প্লেয়াররা টাকার কাঙাল সেটা আমি কখনোই বিশ্বাস করি না। এই যে কোনো কিছু প্রাপ্তি নেই, এই টাকা পেয়েও যে তারা সন্তুষ্ট হবে সেটা না, আপনার কখনোই কিন্তু না। মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসবে না। হ্যাঁ, হয়তো বা বড় টুর্নামেন্টে প্রাইজ মানি অনেক বেশি থাকে, তো সেটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.